দেখো তো বন্ধুরা, এটা দেখে তোমরা চিনতে পারো কি না? এটা হলো মিষ্টি কুমড়োর দানা বা বীজ। তো এটা দিয়েই আজকে তোমাদের বানিয়ে দেখাবো মিষ্টি কুমড়োর দানার ভর্তা। তো আমি এখানে দানাগুলো এক একটা করে ছাড়িয়ে রেখেছিলাম। তো এটা আমার একদিনের দানা না, আমি এটা 2-4 দিন জমানোর দানা। আর এইটা দিয়েই আজকে তোমাদেরকে রেসিপি করে দেখাবো। তো দেখো, এখন কড়াই আমার গরম হয়ে গেছে। এবার গ্যাসটা কমিয়ে দিয়ে আমি দানাটাকে হালকা আঁচে ভেজে নেব। তো দেখো, আমি ঝালের জন্য দিয়ে দিয়েছি 2টো লঙ্কা। তোমরা তোমাদের ঝাল অনুযায়ী তোমরা লঙ্কাটা কম বেশি করে দিয়ে নিও। তো দেখো, একটু নাড়াচাড়ার পরে আমার দানাটা কত সুন্দর বাদামি রং হয়ে গেছে লঙ্কাটাও। তো এখন আমি পোস্তটা দিয়ে দেব। আর পোস্তটা আমি আগে দিইনি, তার কারণ পোস্তটা খুব ছোট ছোট, তো নিচে পড়ে এটা পুড়ে যেত। তো দেখো, দানাটা যখন হাফ ভাজা হয়ে যাবে তখন আমি পোস্তটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে এটাকে ঢেলে ফেলবো। তো দেখো, ঢেলে নিলাম আর দানাটা কত সুন্দর ফুলে উঠেছে আর খুব সুন্দর একটা বাদাম ভাজা মতো গন্ধ বেরোচ্ছিল। তো দেখো, এখন আমি শিলপাটায় নিয়ে নিলাম এটাকে বাটার জন্য। আর নিয়ে নেব একটা নারকেলের অর্ধেক নারকেল, আমি কুড়িয়ে রেখেছিলাম। তো এটাই আমি দিয়ে দেব, দিয়ে আমি এটাকে একসাথে বেটে নেব। তো দেখো, আমার প্রয়োজন মতো জল আমি দিয়ে বাটবো। তোমরা দেখেই বুঝতে পারবে কতটা জল দিতে হবে। এটা বেশ একটু মাখো মাখো হবে। আর এটা আজকে বেটে দিচ্ছে কিন্তু আমার শাশুড়ি মা। তো দেখো, এভাবে একটু বেটে নিতে হবে। আর এই দানাটা তোমরা ছাড়িয়ে ফ্রিজে কিংবা একটু রোদে শুকিয়ে রাখলে বেশ মাসখানেক এটা ভালো থাকে। আর দেখো, এই যে টানছে যেটা, এটা না সুপুরি গাছের খোল। ওনার বাটার সুবিধার জন্য উনি এটা ব্যবহার করে থাকে। তো এটা দিয়ে ওনার বাটতে খুব সুবিধা হয়। মশলা বলো যে কোনো জিনিস, যে যদি লঙ্কা বাটা হয় এটা হাতে ঝাল লাগে না আর কি, এরকম ওনার বাটার সুবিধার জন্য এটা উনি ব্যবহার করে। তো দেখো, বাটা আমার হয়ে গেছে। আর এটা খেতে এতটাই টেস্টি হয় যে যারা একবার খাবে তারা কিন্তু এটা বারবার খেতে চাইবে। তো দেখো বন্ধুরা, এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, মিষ্টির জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি, আর দিয়ে দেব একটু কাঁচা সর্ষের তেল। দিয়েই এটা এখন একটু মেখে নেব। তো চামচ বা হাতের সাহায্যে তোমরা একটু মেখে নেবে, নিলেই কিন্তু এটা খাওয়ার মতো হয়ে যাবে। আর চিনিগুলো গলে যাবে এক্ষুনি, এটা নাড়াচাড়া করতে করতেই চিনিগুলো আমার গলে যাবে। তো দেখো বন্ধুরা, মিষ্টি কুমড়ো দানার ভর্তা কিন্তু আমার রেডি। তোমরা এটাকে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো। আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, একটা শেয়ার করে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।